আগে পাছে না বলে মাঝখান থেকে গীতা পাঠের চাইতে আমাদের ফুটবল খেলা ভালো। নমস্কার। আজকে বিশেষ বিষয় নিয়ে দুটো কথা বলবো। আমাদের সনাতন সংস্কৃতি পর্ষদ থেকে কলকাতা ব্রিগেড ময়দানে আপনারা জানেন, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়ে গেল। এই গীতা নিয়ে অনেকে অনেক কথা বলেন, আমিও সেখানে বলেছি, আপনারা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়াতে শুনেছেন। বিশেষ করে যারা কমিউনিস্ট, যারা কোনো ধর্ম মানে না, সিপিএম, এরা মা বাবা মরে গেলে কাস্তে হাতুড়ি পতাকা নিয়ে বুকের পরে দিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে ওরা মা বাবাকে পোড়াতে যায়। এরা কোনোরকম কোনো দেবদেবী মানে না, আত্মা মানে না, পরমাত্মা মানে না, পুনর্জন্ম মানে না, কিচ্ছু মানে না, ভগবান এসব তো মানেই না। আপনারা নিশ্চয়ই জানেন, মাননীয় প্রয়াত সুভাষ চক্রবর্তী মহাশয়, তিনি তারাপীঠে গিয়ে একটা মালা দিয়েছিলেন মা কালীর গলায়। তার জন্য তাকে কতটা লাঞ্ছিত হতে হয়েছিল, কিন্তু বাপের বেটা ছিলেন, তিনি বলেছিলেন আমি আগে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, আমার আদর্শ, আমি সেটাকে ধ্বংস করতে পারি না। কিন্তু কমিউনিস্ট পার্টি করতে গেলে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে তারা পারে না, পার্টির একটা চাপ থাকে। এখানে তৃণমূলে এখন সেই পথ ধরেছে, গীতা পাঠের নিন্দা, গীতা পাঠে পেটিস বিক্রেতাকে পাঠে মাংস বিক্রি করা, তার মধ্যে দিয়ে কিসের মাংস কে জানে বাবা, ওর মধ্যে গো মাংস ছিল না, কুত্তার মাংস ছিল না, কি ছিল কে জানে, না মরা মুরগির মাংস নিয়ে গেছে, এগুলো তো করে থাকে, ইন্টেনশনালি কত কিছু করতে পারে। গীতা সম্পর্কে অনেক কথা বলছে স্বামী বিবেকানন্দকে সামনে দিয়ে আসছে একদম, কারণ ওরা তো নিজেরাই বিবেকানন্দ, নিজেরাই রামকৃষ্ণ ঠাকুর, নিজেরাই একজনই সারদা মা, সব পুরুষ প্রকৃতি একসঙ্গে দেহে মিলন হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। কি ব্যাপার কি হয়েছে সেগুলো তো আমি জানি না বাবা, এরকম হতে পারে কিনা তাও জানি না। তা হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যুবকদের গীতা পাঠ করার চাইতে ফুটবল খেলো তোমরা। কেন বলেছিলেন, কোন উদ্দেশ্যে বলেছিলেন, তারপরে কি বলেছিলেন, এগুলো কিন্তু আর বলে না। কোথায় বলেছিলেন, বক্তব্যটা কি আমি কালেকশন করেছি, আপনাদের কাছে খুলে বলছি। স্বামীজির পুরো বক্তব্যটা পড়বেন। বক্তব্যটা না পড়ে, না বুঝে আপনি কুব্যাখ্যা করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটি স্বামীজির একটি অর্ধসত্য বচন। তার মানে পূর্ণ সত্যটা কি আপনারা শোনেন জনগণ। স্বামী বিবেকানন্দ ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা, আপনারা মাদ্রাজে প্রদত্ত বক্তৃতা, মাদ্রাজে ইনি বক্তৃতাটা দিয়েছিলেন। কি বলেছিলেন শুনুন, হুবহু যা বলেছিলেন সেটাকে আপনাদের কাছে তুলে ধরছি। ইংলিশেও আছে, আপনারা বাংলায়ও পাবেন, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন আপনিও। আমাদের উপনিষদ যতই বড় হোক, যেহেতু আমরা জানি আমাদের সনাতন ধর্ম বেদ প্রমাণ, এবং বেদ থেকে এসেছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে সংহিতা, সংহিতা থেকে পুরাণাদি, তারপর উপনিষদ, উপনিষদের সার হচ্ছে গীতা। এ কথা আমরা সবাই জানি। আমাদের উপনিষদ যতই বড় হোক, অন্যান্য জাতির সহিত তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হোক, আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি, কাদের, যুবক শ্রেণীদের এবং হিন্দুদের। কি বলছে, আমরা দুর্বল, আমরা অতি দুর্বল, যে কথাটা আমি বারবার বলে থাকি, দুর্বলতা ত্যাগ করুন, যে কথাটা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কলেব্বাম মাসমদাম পার্থ নৈতাত্তর্যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যাক্ত তিষ্ঠ পরন্ত। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য
এই শারীরিক দৌর্বল্য আমাদের অত্যন্ত এক তৃতীয়াংশ দুঃখের কারণ। আমরা অলস, আমরা কাজ করিতে পারি না, আমরা একসঙ্গে মিলিতেও পারি না, আমরা পরস্পরকে ভালোবাসি না, আমরা ঘোর স্বার্থপর, আমরা তিনজন একসঙ্গে মিলিলেই পরস্পরকে ঘৃণা করিয়া থাকি, ঈর্ষা করিয়া থাকি। একদম পারফেক্ট কথা। তিনজন এক জায়গায় মিলিত হলে কে বড়, এক একজন হাম্মাতব্বর হয়ে যায়। প্রকৃত গুণীজন কে? সেই গুণীজনকে তার গুণের মূল্যায়ন ভুলে গিয়ে, সেই চেতনাটা ভুলে গিয়ে নিজেকে প্রকাশ করতে থাকে আর গোষ্ঠী তৈরি করতে থাকে। আমি কম নাকি দেখিয়ে দেবো, আমি কম কিনা। এই কথাগুলোই বলছেন স্বামীজি। তাহলে তিনি কি বলছেন? ঈর্ষা করিয়ে থাকি। আমাদের এখন এই অবস্থা, আমরা অতিশয় বিশৃঙ্খল ভাবাপন্ন, ঘোর স্বার্থপর হইয়া পড়িয়াছি। শত শত শতাব্দী যাবৎ এই লইয়া বিবাদ করিতেছি। তিলক ধারণ এইভাবে করিতে হইবে, ওইভাবে করিতে হইবে। কোন মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হইবে কিনা, কোনো মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হইবে কিনা, ও কে দেখে ফেললো, হবে না, ও এলো কেন, এখানে তো অন্য কোনো আসার অধিকার নেই। এটা কিন্তু আমি টিকা করছি, ব্যাখ্যাটা করে দেখছি। ঘরের মধ্যে থেকে কজন ভোজন করছে, একদম বড় বৈষ্ণব, একদম বিশাল ব্যাপার ট্যাপার, কত রকমের তিলক টিলক পরা টরা, এখানে ছবি না, এখানে আসবি না, একদম দেখে ফেললো নাকি, হা হা, সেবা নষ্ট হয়ে গেল। এই নিয়ে আমরা বেঁচে আছি, এটা ধর্ম? স্বামীজি কি বলছে শোনান আপনারা। এই নিয়ে আমরা বেঁচে আছি। তারপর কি বলছেন? কোনো মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হবে কিনা, এই ধরনের গুরুতর সমস্যার উপর বড় বড় বই লিখিতেছি, বড় বড় বইও আমরা লিখছি। যে জাতির মস্তিষ্কের সমুদয় শক্তি এইরূপ অপূর্ব সুন্দর সুন্দর সমস্যার গবেষণায় নিযুক্ত, সে জাতির নিকট হইতে বড় রকমের একটা কিছু আশা করা যায় না। এরূপ আচরণে আমাদের লজ্জাও হয় না। হ্যাঁ, কখনো কখনো লজ্জা হয় বটে, কিন্তু আমরা যাহা ভাবি তাহা করিতে পারি না। আমরা ভাবি অনেক কিছু, কিন্তু কার্যে পরিণত করি না। এই রূপে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যাস হইয়া গিয়েছে। আচরণে আমরা পশ্চাৎপদ। এর কারণ কি? মানে তোতা পাখির মতো বলি শুধু, কিন্তু আচরণটা ঠিক মতো করি না। এর কারণ কি? শারীরিক দুর্বলতাই ইহার মূল কারণ। দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমাদিগকে সবল মস্তিষ্ক হইতে হইবে। আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। তোমার যদি বীর্য ধারণী না থাকে, তুমি যদি ব্রহ্মচর্য পালন না করো, তুমি যদি শারীরিক শক্তি অর্জন করতে না পারো, শত্রুর সঙ্গে যুদ্ধ করবে কি দিয়ে? ধীর ধাতু মন প্রত্যয় করেই তো ধর্ম শব্দ উৎপন্ন হয়েছে। যাকে ধারণ করি আমরা বেঁচে থাকি, সেটাকে ধারণ করার চাইতে আমরা বিয়োগের ঘরে বেশি যাই। ধর্ম পরে আসিবে, ধর্ম তো আপসে হয়ে যাবে। ধারণ থেকে ধর্ম। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি। কত কোটি কোটি প্রণাম জানাই স্বামী বিবেকানন্দকে। ভালোবাসি বলেই মূল সত্যটাকে তোমাদের কাছে বলছি। আমি জানি সমস্যা কি, কাটা কোথায় বিধিয়াছে। আমার কিছু অভিজ্ঞতাও আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে। তোমার যদি ধারণ না থাকে, তুমি ধর্মের কি বুঝিবে? গীতা তো ধর্মের সার কথা। সমস্ত ধর্মের নির্যাস গীতার মধ্যে কথা। তুমি কি করে বুঝবে? একটা ইনফ্যান্ট ক্লাসের ছাত্রকে a+b² সূত্র বোঝানো যায়? তখন মা বাবা কি বলে? বুঝতে পারবি এটা কি লেখা বাবা, এটা বুঝতে পারবি। তুই 1 2 3 4 5 6 এগুলো পাস কর না, তারপরে তুই এগুলো পড়বি a+b²। হ্যাঁ,
এগুলো বুঝতে পারবি, এটা সূত্রগুলো। গীতা সেই রকম। আগেই তোমাদের গীতা পাঠ করার দরকার নেই, ফুটবল খেলো, শরীর গঠন করো, শক্তি অর্জন করো, তাহলে বুঝতে পারবে। কি বলছেন দেখুন, কি সুন্দর বলছেন। তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরো ভালো বুঝিবে, তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে? অর্জুন যখন মোহগ্রস্ত হইয়া পড়িল, শ্রীকৃষ্ণ তখন তাহাকে ধনুর্বাণ হাতে লইয়া যুদ্ধ করিবার জন্য, তাকে উদ্দীপনা দেবার জন্য কি কি বলিয়াছিলেন, এবং সেটা কতটা তেজস্বিতার কথা। হে অর্জুন, বিষাদ যোগের কথা এগুলো। অশ্বচ্ছন্ন শোচস্তম প্রজ্ঞাপদংশ ভাষসে গতা শুনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। যার জন্য শোক করার নয় তার জন্য শোক করিতেছ, হ্যাঁ, আবার পণ্ডিতের মতো কথা বলিতেছ। আমরা তো সেই রকমই করি। আমরা ধর্ম বুঝি না, আসলে মূল তত্ত্ব খুঁজি না। 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকা পেলেই লাভ দিয়ে সেখানে চলে যাই। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করি না, সন্তানদের কোথায় রেখে যাচ্ছি। আর তোমার সরস্বতী পূজা করতে পারবে কিনা, দুর্গা পূজা করতে পারবে কিনা, ঢাকের বাজনা বাজবে কিনা, আজানের জন্য বন্ধ হবে কিনা, তোমার যুবতী মেয়েটার কলেজে যেতে পারবে কিনা, সুন্দরী বউটা নিয়ে পথে চলতে পারবে কিনা, সে চিন্তা না। আমার তো মাসে মাসে 1200 টাকা আসে। বাহ, তোমার সন্তানগণ কোথায় রেখে যাবে? বুঝতে পারছো না। এই বোধটা জাগাতে চাইছেন। ধরো ধরো, যুদ্ধ করো, ঐক্যবদ্ধ হও, ঈর্ষাকে বর্জন করো। কত সুন্দর বলেছে, কত সুন্দর। তিনি বললেন, যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে, যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে, তখন তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে। বাহ বাহ বাহ, এই আত্মা, আত্মা কি? আমি কে? এই আত্মা, পবিত্র আত্মা। আমি সেই অমৃতের সত্তা, অমৃতস্য পুত্র আয়ে ধামানি দিব্যানি তস্তু। জাগো, ওঠো, তুমি সেই আত্মা, পবিত্র আত্মা। তুমি অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করো। কি সুন্দর বলেছে। এই রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে। যখন বুঝবে তখন সব কাজে লাগবে। কি সুন্দর বলেছে। অনেক সময় লোকে আমার অদ্বৈত মত প্রচারে বিরক্ত হইয়া থাকে। দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, কতগুলো বাদ আছে আপনারা নিশ্চয়ই জানেন। যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছেন নিশ্চয়ই তারা জানেন। স্বামীজি বলছেন, আমার অদ্বৈতবাদের কথা শুনে অনেক সময় বিরক্ত হইয়া থাকে। অদ্বৈত মানে কি? এইটা হচ্ছে উপনিষদের গুড়ো কথা একদম। যিনি ইহজগতে পরজগৎ এবং পরজগতে ইহজগৎ দর্শন করেন, তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। সব কিছুর মধ্যে এক ঈশ্বরের সত্তা। সর্বং খলু ইদং ব্রহ্ম জ্ঞানেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবঞ্চিতম। যখন আমি অদ্বৈতবাদটা ভালো বুঝব, তখন দ্বৈতবাদেও আমার প্রেম প্রীতি ভালোবাসাটা প্রগাঢ় হবে। একটা গাছকে জড়িয়ে ধরে তখন আমি কাঁদতে পারবো, তোমার মধ্যেও তো তিনি। তখন সবার মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জাগ্রত হবে। সারা পৃথিবীর মানুষ এক ভালোবাসার সূত্রে তখন বাঁধা যাবে। ও মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা বলা যাবে। সত্যি তাই, স্বামী বিবেকানন্দ তাই বলছেন। অনেক সময় লোকে আমার অদ্বৈত মত প্রচারে বিরক্ত হয়ে থাকে। অদ্বৈতবাদ বা অন্য কোনো বাদ প্রচার করা আমার উদ্দেশ্য নহে। আমাদের এখন কেবল আবশ্যক আত্মার এই অপূর্ব তত্ত্ব, অনন্ত শক্তি
অনন্ত বীর্য, অনন্ত শুদ্ধতা ও অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া। এগুলো হতে গেলে তোমার শরীরটাকে সুস্থ রাখতে হবে। তোমাকে আগেই গীতা পাঠ করলে তোমার ওই মস্তিষ্কের ধারণ ক্ষমতা তৈরি হয়নি। আগে টেপ রেকর্ড ছিল, যে হেডে যত পাওয়ার বেশি হতো সেই হেডে সেই টেপ রেকর্ডের দাম বেশি হতো, গানটা পরিষ্কার শোনা যেত, রেকর্ডিংটা পরিষ্কার হতো। হেডটায় যখন ময়লা জমে যেত আমরা লিকুইড একটা ছোট্ট ওষুধের মতো পাওয়া যেত, তুলায় মাখিয়ে হেডটা আবার পরিষ্কার করতাম, আবার সুন্দর গান শুনতে পেতাম, রেকর্ডিং হতো। আমাদের হেড কি হয়েছে? হেড ডেড হয়ে গেছে। আমাদের এই মস্তিষ্কের মধ্যে 3 রকমের যে নার্ভ রয়েছে, 3 অবস্থায়। একটা সেন্সরি নার্ভ, একটা মোটর নার্ভ, সেঞ্চুরি নার্ভ আর মোটর নার্ভ, 2 দিক থেকে দুটো গিয়েছে। আর ওর মধ্যে যে সেলসগুলো রয়েছে সেগুলো 3টে অবস্থা আছে, কনসাস, আনকনসাস, সাবকনসাস। আমরা তো বেশিরভাগ মানুষই আনকনসাস। কেন হয়? এগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। আমাদের শরীরের রাজা ক্ষয় হতে হতে আমাদের তাজা অবস্থার থাকে না। ওই গীতা পাঠ করতে গিয়েও ঘুম পেয়ে যাবে আপনার, শরীর তো দুর্বল। একটা বাসে বসে আছেন ছাতা হাতে করে, ছাতাটাই পড়ে গেল। যেখানেই আপনি বসছেন ঘুম পেয়ে যাচ্ছেন। কিসের গীতা পাঠ করবেন আপনি? শরীরটাকে তৈরি করেছেন? তাহলে আপনি গীতা পাঠ করার চাইতে আগে শরীর তৈরি করার কথা বলেছেন। এইটা যারা না বোঝে, স্বামীজির শেষ পর্যন্ত বক্তব্যের তত্ত্ব যারা না খোঁজে, সেই অপদার্থ, অজ্ঞ, মূর্খ, তারাই বলে, স্বামীজি বলেছেন গীতা পাঠের চেয়ে তোমরা ফুটবল খেলো। তারাই গীতার নিন্দা করে। না বুঝলে কি হয় জানেন? ছোট্ট একটা গল্প বলে শেষ করছি। এক সাহেব জীবনেও ফল খায়নি, বাংলায় এসেছে, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে না একটু ওই বাংলা ভাষা একটু কিছু কিছু শিখেছে। যেমন আমরা হিন্দি ভাষা আর কি আমরা বলি না অনেক সময়, কিচ্ছু না পারলেও হায় হোগা দিয়ে সব ঠিক করে দিই। কে হায় এইসা হোগা, ওর মানে কি? তো হয়েই গেল আর কি। উনি ওই রকম একটু শিখেছে, আমি তোমার বাড়ি যাবে, তুমি ভাত খাবি, এরকম আর কি একটু বলে। তা ফলের দোকানে গিয়ে বলছে, একটা সুন্দর আপেল দেখে বলছে, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট? দোকানি বলছে, দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইয়া। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল, প্লিজ টেক ইউ। এটা আমাকে দিয়ে দেব, আমি খাবি। আপেলটা যখন দিয়েছে, কামড় দিয়ে কাশ্মীরি আপেল, রস পেয়েছে ভীষণ, কিন্তু ওর পাশে যে আসলা নারকেল রয়েছে, শুকনো, বড় কনকনা শুকনো। সাহেব ভাবছে ওই যে ওই কমিউনিস্ট পার্টির ওই নেতাদের মতো, সাহেব ভাবছে তাই ছোটটার মধ্যে যে রস, ওই বড়টার মধ্যে তো আরো বেশি রস। বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ কোকোনাট, প্লিজ প্লিজ হারি আপ, গিভ মি এ কোকোনাট, প্লিজ টেক ইউ। যখন ওই নারকেল হাতে নিয়ে আপেলের বরাদ্দে কামড় দিয়া 2 দাঁত ভেঙে নিয়ে চিত হয়ে পড়ে গেছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দোকানি বলে, সাহেব আমার কথা লও, আমার হাতে আছে, দাও, আমার কাছে দাও, আমি সুলে দেই, তুমি খাও। তখন চোকলা সুলে ভিতর থেকে নারকেলটা বের করেছে, সাহেব তো লাফিয়ে উঠেছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানি বলছে, ওরে সাহেব, এটা ক্রিকেট বল নয়, এর মধ্যে জল আছে, দেখো। যখন দা দিয়ে বাড়ি মেরেছে, অমনি ফেটে গিয়ে চ্যান চ্যান করে জল পড়ছে। সাহেব আবার লাভ দিয়ে বলছে, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস, অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার, এ কোন ফল,
সব জায়গা বন্ধ আছে, ভেতরে জল। দোকানদার নিয়ে দা দিয়ে নারকেলটা তুলে তুলে যখন মুখের মধ্যে দিয়েছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভেরি নাইস, কোকোনাট ইজ এক্সেলেন্ট, ভেরি নাইস। এই জন্যে বন্ধু, যদি কিছু বুঝতে হয় সম্পূর্ণটা তত্ত্বটা জানতে হয়, আগে পাছে না বলে মাঝখান থেকে হ্যাঁ গীতা পাঠের চাইতে আমাদের ফুটবল খেলা ভালো, এরকম বলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় সকল সনাতনীদের জয় হোক, মানবতাবাদী সকল মানুষের জয় হোক। হরি বল।